হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে বানাবো লাউর পাকোড়া। তো লাউর পাকোড়া দারুণ একটা মজার পাকোড়া বা বড়া রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এদিকে প্রথমে আমি একটা লাউ নিয়ে নিলাম। দেখেন, এখন এই লাউটাকে আমি কেটে নিব। আমার যতটুকু পরিমাণ দরকার আমি পাকোড়ার জন্য সেই পরিমাণে আমি লাউটাকে কেটে নিব। তো এদিকে কিন্তু আমি লাউটাকে কেটে নিয়েছি অল্প করে। তো 2 পিসের মতো কেটে নিয়েছি। এখন আমি এটাকে কেটে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে যে পাতলা একটা সিল্কা আছে, যে চামড়াটা আমি ফেলে দিব। আর লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিব। আমি কিন্তু কাটার আগেই ধুয়ে নিচ্ছি। আর আজকে আমি কিন্তু আলু দিয়ে লাউ দিয়ে পাকোড়াটা তৈরি করব। এদিকে আলু আর লাউটা আমি কি করলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিন্তু প্রথমে ছিলে নিয়েছি, ছিলে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিলাম দেখেন। আর এর মধ্যে কিন্তু একটা আলুও ব্যবহার করছি। তো আলুটা দিয়ে আমি এই পাকোড়াটা আজকে তৈরি করব, লাউর পাকোড়া বা বড়া। তো এদিকে এখন আমি ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কী করব, গ্রেট করে নিব। এরকম একটা গ্রেট মেশিন দিয়ে, একবারে ছোট ফাঁকাও না, একটু বড় ফাঁকাও না, মিডিয়াম যে ফাঁকাটা আছে সেটা দিয়ে কিন্তু আমি এই লাউটাকে প্রথম গ্রেট করে নিব। আমি আবারও বলছি, লাউটা গ্রেট করার আগে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে সব কিছু নিয়েছি, তারপর আমি গ্রেট করছি। আর আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও কিন্তু একবারে কিচি করে কেটেও কিন্তু নিতে পারবেন। তো আমি গ্রেট মেশিন দিয়ে এখন সম্পূর্ণ লাউটাকে কী করব, গ্রেট করে নিচ্ছি। দেখেন কিভাবে আমার গ্রেট করা হচ্ছে। তো এই লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হবে, দেখতে পারবেন। তো এদিকে কিন্তু আমার লাউটা গ্রেট করা হয়ে গেছে। একবারে কিচি করে যে ছোট ছোট ফাঁকাটা ছিল সেই লাউটাকে আমি গ্রেট করে নিলাম। তো এখন এই লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখন আমি পানিটাকে কি করব, হাত দিয়ে চেপে যে পানিটা থাকবে সেটাকে বের করে আরেকটা প্লেটে উঠিয়ে নিব। এভাবে আমি হাত দিয়ে চেপে অল্প অল্প করে নিয়ে কি করছি, আমি কিন্তু লাউর পানিটাকে চিপড়িয়ে অন্য আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, তাহলে লাউর মধ্যে যে পানিটা আছে সেটা আর থাকবে না, পানি থাকবে না, কারণ লাউর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়। তাই আমি এভাবে চিপড়িয়ে নিচ্ছি। এই লাউয়ের যে পাকোড়া বা বড়াটা এতটা মজা বা এতটা টেস্টি হয়, সত্যি বলছি, না বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না। তো আজকে এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিটা ফলো করে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর বানাবেন। আর এদিকে কিন্তু আমার লাউটা কিন্তু অনেকটা চিপড়িয়ে নিয়েছি। দেখেন পানিটা আমি পরিষ্কার করে নিয়ে ফেলে দিলাম। এখন যে আমার আলুটা আছে, আলুটাকেই কী করব, আমি সেমভাবে কিন্তু একইভাবে গ্রেট করে নিব। এই একই রকম ফাঁকা দিয়ে কিন্তু, মানে ছোট ছোট ফাঁকা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি দেখেন। তো এভাবে আমি সম্পূর্ণ আলুকে গ্রেট করে নিয়ে আসছি। এই আলুটাকে আমার গ্রেট করা হয়ে যাবে। একটার মতো ছোট সাইজেরই আলু আমি অ্যাড করেছি। তারপর এদিকে আমার আলুটাও কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এখন আলু থেকেও অনেকটা একটু পানি বের হবে। সেমভাবেই আমি লাউর মতোই আলুটাকে কী করবো, হাত দিয়ে চিপড়ে পানিটাকে কী করব, ঝরিয়ে নিব। যতটুকু পানি বের হয় অতটুকু পানি কিন্তু আমি চিপড়িয়ে এখন লাউর মধ্যে দিয়ে দিব এই আলুর গ্রেট করাটা। তো এদিকে আমি চিপড়িয়ে নিলাম, চিপড়িয়ে নেওয়ার পর একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে যা যা উপকরণ লাগবে সব কিন্তু আমি একসাথে এক এক করে অ্যাড করে দিব। খুব সোজা, বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু এই লাউর পকোড়া বা বড়াটা তৈরি করতে পারবেন। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো কী দিলাম, লবণ অ্যাড করার পর তারপর দিলাম মরিচের গুঁড়া 1/2 চামচ, ঝালটা আপনাদের ইচ্ছা মতো। তারপর দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া। ঝালটা একটু কম দিলে বাচ্চারা বা বড় সবাই খেতে কিন্তু খুব মজা
পাবে। তো এদিকে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, হাফ চামচ দিলাম রসুন বাটা, আর হাফ চামচ জিরা বাটা, সবই একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি। আর যেরকম আমি লাউ বা আলু পাকোড়া তৈরি করব ওই পরিমাণ মতোই কিন্তু আমি সব মশলা অ্যাড করছি। এখন এর মধ্যে দিলাম ভাজা জিরা, আগে থেকে আমি জিরাটা ভেজে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি, সেটাও আমি 1 চামচ অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে কিউব করা আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম 3টার মতো, সেই পেঁয়াজটাকে আমি কিউব কিউব করে কেটে একবারে চিকন করে কেটে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ একবারে কিচি কিচি করে কেটে দিয়েছি। আর ঝালটা আরেকটু যদি বেশি খান আবারও বলছি কাঁচামরিচ অ্যাড করতে পারেন, তাহলে ভালো হয়। আর যদি একটু ঝালটা কম হয় তাহলে দেখবেন বাচ্চারাও কিন্তু দারুণ মজা পাবে। তো এদিকে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ ডাল বাটা। মসুরির ডালটা আগে থাকতে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মসুরির ডালটাই আমি ব্লেন্ডার করে আমি এখানে অ্যাড করলাম। তারপর সাথে দিলাম বেসন, 2 চামচ বেসন অ্যাড করেছি। এই বেসনটা দেওয়ার পর এখন আমি এটাকে কি করব, হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর মেখে নেওয়ার পর যখন দেখব আমার আঠালো আঠালো হয়ে গেছে, তাহলে কিন্তু আমি আর কি বেসন কিছু অ্যাড করব না। আর যখন দেখবো আমার আরেকটু বেসন লাগবে তো আমি অ্যাড করব। এদিকে দেখেন আমার কিন্তু আরেকটু বেসন লাগবে, আমার আঠালো আঠালো হচ্ছে না। তো আপনারাও এরকম আরেকটু বেসন অল্প অল্প করে বেসন দেওয়ার চেষ্টা করবেন। তো আরেকটু বেসন লাগবে, তা আমি আবার আরেকটু পরিমাণ মতো বেসন অ্যাড করে দিলাম। আর সাথে আমি এখন দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু অপশনাল, কর্নফ্লাওয়ার না থাকলে এর মধ্যে কিন্তু আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তো 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি কি করব, এটাকে আবার হাত দিয়ে সুন্দর মতো মেখে নিব। এভাবে মেখে নিলে দেখবেন হাতের মধ্যে আঠালো আঠালো যখন হবে, বড়ার শেপ হবে, তখনই ভাববেন যে পারফেক্টভাবে কিন্তু আমার বড়াটা তৈরি হয়ে গেছে, মাখানোটা। তো এদিকে দেখেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এখন দেখছি আমার হাত অনুযায়ী শেপ হবে কি না, দেখছি হ্যাঁ পেঁয়াজুর মতো শেপ হয়ে যাবে, আমি দিতে পারবো। তো এর মধ্যেই আমি চুলায় কি করেছি, একটা হাঁড়ি কিন্তু বসিয়ে দিয়েছি, মানে পেন বসিয়ে দিলাম, একটা পেন বসিয়ে দিয়েছি। পেনটাকে আমি অনেকটা গরম করে নিচ্ছি। এদিকে দেখেন পেনটাকে আমি গরম করে নিয়েছি। পেনটাকে একটু গরম করে নিলে কি হবে, তাহলে দেখবেন নিচে লাগার সম্ভাবনা থাকবে না। তো আমার গরম হওয়ার পর কি করলাম, আমি তেল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। আমি একবারে বেশি তেলও দিইনি আর কম তেলও দিইনি। এখন তেলটাকে আমি গরম করে চুলার আঁচটা কি করব, মিডিয়াম করে রেখে দিব। বড়াগুলো আমি এখন মিডিয়াম আঁচেই ভেজে নিব। এদিকে আমি অল্প অল্প করে যে কোনো শেপ অনুযায়ী আমি বড়াগুলো কি করছি, দিয়ে দিচ্ছি। আপনার কোনো ডিজাইন লাগবে না, যে কোনো ছোট ছোট করে গোল আকারে আপনি বড়াগুলো দিতে পারবেন। আমিও সেমভাবেই কিন্তু বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখেন সবগুলো বড়া আমি একই রকমভাবে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমরা যেভাবে পেঁয়াজু ভাবি সেভাবেই কিন্তু আমি সেমভাবেই বড়াগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো বড়া একসাথে দিয়ে আমি কি করব, লাল লাল করে ভেজে নিব এপিট ওপিট করে। তো এদিকে আমার সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে। এখন মিডিয়াম আঁচ করে কিন্তু আমি বড়াগুলো কি করছি, ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। তো এদিকে আমি কিন্তু হালকা আঁচে ভেজে নিচ্ছি, তাহলে আমার ভিতরেরটাও হবে উপরেরটাও সুন্দর মতো ভাজা হয়ে যাবে। এদিকে কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক পিঠ কিন্তু লাল লাল করে সেমভাবে কিন্তু ভেজে নিব। দেখেন সুন্দর করে আমি কিন্তু ভেজে নিচ্ছি, কালারটা কতটা সুন্দর এসেছে মাশাআল্লাহ। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক, একটা কমেন্ট করবেন। নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে কিন্তু এক পিঠ আমি উল্টিয়ে নিচ্ছি, সেমভাবেই কিন্তু আমি লাল লাল করে কি করব, ভেজে নিচ্ছি। তো একটু দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না, আর এতটা মানে মচমচ হয়েছিল জানেন না। তো যারা এখনও আমার রেসিপিটা ফলো করে বাসায় করেননি, এখনও যারা করেননি প্লিজ রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় বিকেলের নাস্তা হিসেবে কিন্তু জমে যাবে। অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই পাকোড়াটা তৈরি করতে পারবেন, লাউর পাকোড়া। তো দারুণ মজা না বলেন। তো এদিকে আমার অনেকটা লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দর মতো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই লাল লাল করে প্রত্যেকটা পাকোড়া আমি কিন্তু আবারও ভেজে নিব এভাবেই। তো আমার ভাজা হয়ে গেছে, দেখেন কালারটা কতটা
দেখতে সুন্দর লাগছে আর দারুণ মজার একটা পাকোড়া। অল্প সময়ের মধ্যেই কিন্তু চা বসিয়ে কিন্তু বিকেলের নাস্তায় আপনারা রেডি করতে পারেন। ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো বন্ধুরা, এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন না, প্লিজ আমার রেসিপিটা কিন্তু শেয়ার করে দিবেন। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি আমার পাকোড়াটা দেখতে কেমন হয়েছে। ভিতরেরটা এতটা দেখতে লোভনীয় লাগছে, দেখেন কতটা, দেখেন ক্রিস্পি হয়েছে। তো আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। তো অনেক মজা হয়েছিল। তো এইভাবেই লাউর পাকোড়া যদি তৈরি করেন, বাসার সবাই অনেক মজা করে খাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।